প্রথমে একটি পাত্রে অল্প পরিমাণ তেল এবং পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিই। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে রসুন বাটা ও আদা বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিই। তারপর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দিই। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিই। আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিই। বেছে রাখা পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিই। সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা খুলে দেখে নিব ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। ডাঁটা সিদ্ধ হয়ে গেলে পুঁই শাকের পাতাগুলো দিয়ে আবার ঢেকে দিই। পুঁই শাকগুলো একটু পানি ছেড়ে দিলে আবার নেড়ে চেড়ে নিই। ভালো করে ঢেকে পুঁই শাকের পাতা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিই। তৈরি হয়ে গেল পুঁই শাক চিংড়ি।